আমি একবার এক মাজারে গেছিলাম। মাজারে গেছি বলতে মুখোশ টুকুশ লাগাইয়া বেশি দিন আগে না, অদ্য 2-3 বছর আগে একটা উরুষ চলতেছে, তা আমার মাহফিল এই রাস্তা দিয়ে আছে। কইলাম আর জীবন তো আমি ওয়াজ করি তার ব্যাপারে, তো নিজে দেখার দরকার না, মুখোশ লাগাইয়া এরপরে গেছি। গিয়া ঘুরতে ঘুরতে দিয়ে আটকা দিই 8-10 জনের একটা গ্রুপ আছে। এই গ্রুপটার হাতের মধ্যে শিকল মিকল বক্কর সকরিতে এক জায়গা বসে লাল শালো মালু লাগাইয়া আর ধুমসে ধোয়া টানতেছে, অন্ধকার হয়ে গেছে। আমি দাঁড়ালে দেখা দিচ্ছি খারিয়া দি মুখুর শুদ্ধা হলুদ হয়ে গেছে, এমন টানা টানতেছে। একটার কাছে গিয়েছে, গেলাম কিতা টানা, চোখ লাল করেছে, মানে প্রশ্নটা তো করছি খুব বিরক্ত হয়েছে। জিগানে ইমান আসেনি, এটা যে টানতাছে ইমান তাক বলি না, এতে লাভ দিয়া খারিয়া পারে না আমারে হেড ধরে নিবে। আমার ইমান আছে না আছে তোমারে বোঝানো লাগবো, ইমান অবশ্যই আছে। আমি মুজ দিয়ে অনু দিয়েছে না, মানে মুখ কত গাঞ্জা খাইলে কি হয়েছে, আমার ইমান আছে। বেনামাজির বক্তব্য বলা নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। জেনা করে কত জেনা করলে কি হয়েছে, আমার ইমান আছে। সুদপুরের জিগায় যে তোর ইমান আছে বলো, আমার ইমান আছে। বাস্তব কঠিন অবস্থা, সুদে যারা টাকা লাগায় আমার ফাটে আপনার গ্রাম আসেনি, জিগায় যে তোর ইমান আসেনি, সে নিজের বেঈমান দাবি করবো, আমার ইমান আছে। তাহলে দাবির বেলায় সবার একটাই কথা, আমার ইমান আছে। দাবির বেলা সবার একটাই কথা, আমাদের ইমান আছে। কিন্তু যদি ইমানের থার্মোমিটার থাকতো, ইমান মাফার যদি মিশিং থাকতো, তাহলে ধরা পড়তো নি, কথা কেন ধরা পড়তো। জ্বর মাফার একটা মেশিন আছে, এটা নাম হলো থার্মোমিটার। জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বগলের নিচে কতক্ষণ রাখিয়া ঠান্ডা বাইর করলো 160, হ্যাঁ, এটা নাম হলো থার্মোমিটার। আল্লাহ যদি খালি ইমান মাফার মেশিনটা ফাটাইতো, তাইলে বক্তা আমি আইসি ওয়াজ করার, তখন বলে হুজুর ওয়াজ করবেন পরে, আগে বগলের নিচে একটু আল দিতেন, দিলাম হইলে আলগি ঢুকাই দিলে থার্মোমিটার। ততক্ষণ পরে বলতে হুজুর ইমান তো 0, আপনি কি ওয়াজ করবেন না ইমান বেজ্জিত হয়ে যাইবেন। বক্তায় দৌড় রূপে থাকতো, ঠিক নেই। ফিরসাব আইসে ওয়াজ করতো, মুরিদ বাড়াইতে হতো, হুজুর মুরিদান বাড়াইবেন পরে, আগে আপনার ইমানটা টুমাইক পালো, বগলের নিচে আলগি দেন। ইমাম ওই ফিরসাবের বগলের নিচে ঢুকাই দিত, কি ঢুকাইতো, থার্মোমিটার। বাড়ি ফিরে দেখতো ইমাম ফিরে, ইমান 0। নেতায় এসে বুট চাইতো, হাত তুলে লাগা দিতেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ঠিক না, কত ফার্ম দেয়, ফুলের চেয়েও পবিত্র। ফুলের শরীরের দাগ আছে, কিন্তু নেতার শরীরে কোনো দাগ নেই। তখন নেতায় হাত তুলতে তুলতে আটকা দেখতে একজন একটা থার্মোমিটার আমি ঢুকাই হয়তো স্যার একটু কষ্ট করে খাবি, তাদের 2 মিনিট থার্মোমিটার বাইর করে ওয়াজ করতে পারছি, মেয়েরা সাথে সার্কাস করতে পারছি। বাইরে আল্লাহ রস্তে সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন। আচ্ছা আচ্ছা, আস্তে 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 ভাই, সবাই রাগ করেন না। আমি রাগ করছি বেটার লাগে, এমনি বেশি গেছে আর সেটিং না, বল সেটলে কোনো কাম হইতো না। বসেন, আমরা একটু কথা না বলি, আস্তে আস্তে ঠিক করেন, ঠিক করেন। আমি যখন রাগ করছি, আপনারও যদি রাগ করেন, একটা মানুষ মরে যাবো গা। আমি সেটছি, আপনারা ঠান্ডা থাকেন, আপনারা যদি সেটতেন, আমি যদি ঠান্ডা থাকতাম, তো তো চলতো। পরে কোন সময় বল মিশিং মাসিং নিজে ঘুরে নেবো, বেটা সাফে হয়ে যা, বেশি সাপ দিয়ে না থাক। আমি একটু বেশি কইছি, আমিও কইছি, আপনারা আর করেন না, ঠিক হয়ে যাবে, ঠিক করে লো। তখন আওয়াজ আসেনি, এই আস্তে আস্তে সাপ দিলে মাথাওয়ালা জল হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনেন, বলুন নেতায় যদি বলতো আমি নেতাগিরি করবো, ইমান মাইপা যদি দেখতো 0, এই নেতারে ভোট দিত। ইমান মাইপা যদি দেখতো 0, ফিরের কাছে মুড়ি দিত। ইমান মাইপা 0 দেখলে বক্তার ওয়াজ শুনতো। আল্লাহ আমাদের প্রতি কত দয়া করছে, এই মেশিন বাইর করছে না, মানে আমরা ইজ্জতের হেফাজত করছে। যদি আমরা আকাম প্রকাশ করতো আল্লাহ, তাহলে আমরা বাপ হইয়া সন্তানের সামনে মুখ দেখাইতে পারতাম না, স্ত্রী স্বামীর সামনে মুখ দেখাইতে পারতো না, স্বামী তার স্ত্রীর সামনে দাঁড়াইতে পারতো না, নেতা তার সমাজের মানুষের সামনে দাঁড়াইতে পারতো না। আল্লাহ আমাদের কত ইজ্জত আর সম্মান, আমাদেরকে স্নেহের চাদর দিয়ে আল্লাহ ঘিরে রাখছে। এটাতে আল্লাহ বুঝাইলো, বান্দা নিজে নিজে শুধরায় যা,
নিজে নিজে শুধরায়া যা, আমি প্রকাশ করি না। তবে তোরা ইমানদার দাবি করছ, ইমানদার দাবি করলে চলবে না, ইমান আনতে হবে ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। এই আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে রব্বে কারীম বুঝাইছেন আমিনু কামা আমানান নাস, কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শুধু নিজের ঈমানদার দাবি করি, শুধু ঈমানদার দাবি করি, নিজের ঈমানদার দাবি করলেই হবে না। আমার মালিক কিন্তু দুনিয়ায় থার্মোমিটার না পাঠাইলেও মালিকের কাছে থার্মোমিটার আছে না নাই? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, এমনকি আমার আল্লাহ তাদের প্রতি এমন খুশি হইছে রে, দুনিয়ায় থাকতেই তাদেরকে ঘোষণা দিছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাস ফেরাউনের ঘরের দাসীও হতে পারে, কারণ সবাই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ। আমরা নিজেরা নিজেরা ঈমানদার দাবি করি গো, ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের উপরে পরীক্ষা হবে। বলুন কি হবে? এই যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের উপরে মুসিবত আসে না, কারণ বুঝতে হবে আমরা ক্লাসের ছাত্র না। আমার কথার মর্ম কি বুঝছেন? বুঝেন নাই? আবারও বলছি, পরীক্ষা কাদের হয়? যারা ক্লাসের ছাত্র। কথা হয় না? যে ক্লাসের ছাত্র তার পরীক্ষা নেয়। আমরা যে নিজেরা ঈমানদার দাবি করি, আল্লাহর আদালতে আমরা সেই ক্লাসের ছাত্রই না, এজন্য আমাদের পরীক্ষা আসে না। ঈমানদারের উপরে যুগের পর যুগ পরীক্ষা আসছে এবং ঈমানের পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আর আমাদের উপরে কেন পরীক্ষা আসবে? আমরা তো ক্লাসের ছাত্রই না, কারণ 5 টাকার রং সার কাছে আমাদের ঈমান বিক্রি হয়। একটা চা খাওয়ার ঈমান কিনা যায়? এই জাতিরে কি সাবুক দিয়া বাইরানির দরকার আছে, আগুন দিয়া পুরানোর দরকার আছে, বুকে পাথর রাখার দরকার আছে? না না, 5 টাকার রং সার কাছে যার ঈমান বিক্রি হয় তারে পরীক্ষা নেওয়ার দরকার নাই, সে তো ক্লাসের ছাত্রই না। আমার যুবক ভাইরা, যারা পরীক্ষায় পাস করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। তাই পরীক্ষা নিবে রে, পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরামদের বুকের উপরে পাথর রাখছে, জিহ্বার মধ্যে পেরাক মারছে আল্লাহ আল্লাহ বলার অপরাধে। কেন আল্লাহ আল্লাহ বলল? এই জন্য তাদের জিহ্বা টান দিয়া পেরাক মারছে, কিন্তু একটা মুহূর্তের জন্য মালিকের নাম ডাকা বন্ধ করে নাই। কত সাহাবীদেরকে গাছের সঙ্গে বেঁধে মার সামনে সন্তানকে উলঙ্গ করে মারছে, সন্তানের সামনে মারে, লজ্জাস্থানে বর্ষা মারছে, এরপরও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারা রে? তারাই তো সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইরা, সাহাবীদের ঈমান, এই জন্য বেশি 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 করে সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন, তাহলে ঈমানি জজবা বাড়বে, ঈমান শক্তিশালী হবে। সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, সব দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। রোম রাজ্য
তৎকালীন সময় ভারত মহাদেশের চেয়ে বড় ছিল। ভারত একটা মহাদেশ যত বড়, রোম রাজ্যটা ঠিক অত বড় ছিল। রোমের বাদশাহ তার সবচেয়ে বেশি পাওয়ার ছিল। আমেরিকার যেমন পাওয়ার, তৎকালীন সময়ে রোম বাদশাহ যিনি, তার সৈন্যবাহিনী বেশি, তার অস্ত্র বেশি, তার আয়তন বেশি, তাই তার পাওয়ার বেশি। রোম বাদশাহ চিন্তা করল, মুসলমানরা যেদিকে যায় সেদিকেই শুধু বিজয় বিজয় বিজয়। মুসলমানরা যেদিকে যায় সেদিকে শুধু ইসলামের বিজয়ের পতাকা উঠতেছে। ঘটনা কি? তাদের অস্ত্র কম, তাদের বাহিনী কম। অস্ত্র কম, বাহিনী কম। অস্ত্র কম, বাহিনী কম থাকার পরেও তারা যেদিকে যায় ওই দেশেই বিজয়ের পতাকা টাঙায়া দেয়। আশ্চর্য হয়ে গেছে রোমের বাদশাহ, কোনোভাবেই মুসলমানদের সঙ্গে পারা যায় না রে। ঘটনা কি? ওই রোমের বাদশাহ চিন্তা করে, গবেষণা করে যেটা পাইল এটা হলো, মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করে না গো। মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করে না, বাহিনীর বলে যুদ্ধ করে না। তাহলে কিসের মাধ্যমে যুদ্ধ করে? মুসলমানরা যে যুদ্ধ করে এটা হলো ঈমানের শক্তিতে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। আবু জাহেল কিন্তু অস্ত্র সহ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী, লোহার পোশাক পরিধান করে 1000 বাহিনী 313 জন সাহাবীর সঙ্গে মোকাবেলা করে কুচি কাটা করছে। সাহাবায়ে কেরাম কুচি কাটা করছে। আল্লাহ তাআলা 313 জনকে বিজয় দিছে। এদের অস্ত্রের কোনো শক্তি ছিল না, শরীরের কোনো শক্তি ছিল না। কারণ বদরের ইতিহাস পড়ছি রে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের শরীরে কাপড় ছিল না, যুদ্ধের পোশাক ছিল না, অস্ত্র ছিল না, পেটে খাবার ছিল না। খেজুরের ডাল লইয়া নামছে, শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই। এরপর যুদ্ধে লাইন আল্লাহ বিজয় দিছে। যেদিকে যায় নবীর আমলে, ও নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে আল্লাহ নবী নিজে। যেদিকে পাঠাইছে সে দেশটাকেই বিজয় করছে। এরপরে আসলো আবু বকরের শাসন আমল। আবু বকরের শাসন আমলেও বহু দেশ বিজয় করছে। আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খেলাফতে আসলো, তখন যেদিকে যায় সেদিকে খালি মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়। রোমের বাদশা চিন্তা করে দেখলো, অস্ত্র তো বেশি নাই, বাহিনীও বেশি নাই, কিন্তু এত বিজয় কিভাবে আনে রে। গবেষণা বাইর করলো যে মুসলমানদের একটা পাওয়ার আছে, এটা অ্যাটম বোমার চেয়েও বেশি। তার নাম হলো ঈমান। ঈমানের পাওয়ার। তাই রোমের বাদশা তার বাহিনীদেরকে ঘোষণা দিল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, আমার কাছে একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। রোমের বাদশা সবচেয়ে চুপার পাওয়ার, তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল বাদশা হলো রোমের বাদশা। বলল মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন মুসলমানের একটা গ্রুপ ওই রোমের বাদশার বাহিনীর কাছে আটকা পড়ে গেছে। বাহিনীরা মুসলমানদেরকে গ্রেফতার করে জীবিত অবস্থায় বাদশার সামনে দাঁড় করাইল। বাদশা বলল, সবগুলারে লকাবের ভিতরে ঢোকাও, আগামীকালকে কথা বলবো। সবগুলারে লকাবে ঢোকাইল। পরের দিন বাদশা একটা চেয়ারে বসা অনুমতি দিল, মুসলমানদের যে গ্রুপটা তোমরা বন্দী করে রাখছো সবগুলারে আমার সামনে নিয়ে আসো। বাদশার বাহিনীরা মনে 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 ভাবতেছে আজকে মনে হয় সবগুলারে হত্যা করবে। বাদশা অর্ডার দিয়া সবগুলারে হত্যা করা হলো। মুসলমানদেরকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা সবার দিকে তাকাইয়া বলল, তোমাদের মধ্যে তো একজন অবশ্যই লিডার আছে। সাহাবীদের মধ্যে একজন হাত তুললা বলে, হ্যাঁ, এই গ্রুপের লিডার হলাম আমি।
তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। বাদশা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বাহিনীরা চিন্তা করলো, বাদশা তো অর্ডার দেওয়ার কথা তাদেরকে হত্যা করা, কিন্তু বাদশার মেজাজ ভালো, বাদশা হাসি খুশি। ঘটনাটা কি? মুসলমানের সবচেয়ে বড় নেতা যিনি, এই গ্রুপের মধ্যে যিনি নেতা, তারে ডাক দেয়া বাদশার কাছে বসাইছে। বাদশা কতক্ষণ আব্দুল্লাহ বিন হুযাফার দিকে তাকায় আছে, তাকায় বলল, চেহারা সুরত তো বালা, তোমার দেখতে তো বড় সুন্দর লাগে রে, বডি বালা, চেহারা বালা, জ্ঞান বুদ্ধি সঙ্গে আত্মীয়তা করতে আমার মন চায়। কে কয়? বাদশা। আমার যুবক ভাইরা, প্রথমে খেয়াল রাখতে হবে, রুমের বাদশা কিন্তু মুসলমানদের ইমানের পরীক্ষা নামছে। খেয়াল আছে তো? মাথায় রাখবেন, বাদশা কিন্তু ইমানের পরীক্ষা নিচ্ছে। তাই আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, এই আব্দুল্লাহ, তোমার চেহারা সুন্দর, বডি ভালো, সব ভালো, সব ভালো, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে মন চায় রে, কিন্তু মাঝখানে একটা বাধা আছে। বাধাটা হলো, তুমি মুসলিম, আমি হলাম মুসলিম। মুসলিম আর মুসলিমের মধ্যে তো সুসম্পর্ক হয় না। তুমি যদি আমার কিছু শর্ত মেনে নাও, আমি তোমাকে কিছু অফার দিব। যদি আমার শর্ত মানতে পারো, তোমাকে আমি অফার দিব। বাদশা তখন বলতে লাগলো, শোনো, তোমারে আমার বড় ভালো লাগছে। তোমার মতো একটা বিচক্ষণ ছেলে হইয়া, সুন্দর বডির অধিকারী হইয়া, কেমনে রে মুহাম্মদের দলে যোগ দিছ? নাউজুবিল্লাহ। তুমি আমার দলে যোগ দাও। এই রাজ্যের বাদশা হলাম আমি, আমার একটা কন্যা সন্তান আছে, আমার কোনো ছেলে নাই, আমার একটা কন্যা সন্তান আছে। ওটা রাজত্বের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর রূপসী আর কেউ নাই। আমার মেয়েটা বড় সুন্দর, আমি আমার এই সুন্দর মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। শুধু তাই নয়, যেদিন বিবাহ দিব সেদিন তোমার নামে এই রাজত্বের অর্ধেক আমি লিখে দিব। কেমন অফার? কথা কি বুঝতেছেন? আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদের মতো কোন মৌলবীরে ডাক দেয়া নেই, হুজুর আপনি হুজুর বিড়ি ছাইরা দেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মেয়েরে দিয়া দিব, আমেরিকার অর্ধেক আপনার নামে লিখতে দিব। হুজুরের আমাদের ইমান আর থাকবে কিনা সন্দেহ আছে। কথা বলেন না? কারণ আমাদের মধ্যে বহু হুজুর আছে রে, ইমানের জন্য, একটা শেয়ারের জন্য ইমান বিক্রি করে, শেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি করতেছে। এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। এই জন্য আমার বিশ্বাস খুব কম। আল্লাহ যদি কাউরে ইমানের শক্তি দেয়, ওই বান্দার দ্বারাই সম্ভব, আর না হয় উপায় নাই। শেয়ারের কথা আমরা বিক্রি হয়, তাহলে আমি গ্যারান্টি কেমন দিব? ফতোয়া তো অনেক দিবা, ফতোয়ার অভাব নাই। হয়তো আগে রাজত্ব না অর্ধেক খেয়াল, মাইয়ারা বিয়া করে দেবে, এবার মাইয়ারা মুসলমান বানাবো আর রাজত্ব অর্ধেক মুসলমান বানাইলাম। কি সুন্দর ফতোয়া দিত। আগে যদি হাসিল না করি তাহলে কি আর আমি মানুষ মুসলমান মানে করো? আগে আমার বেঈমানি দিব, এরপর আবার মুসলমান দিব। ফতোয়া মেরে দিলে ঠিক নেই। কিন্তু নবীর সাহাবী মাথায় রাখবেন, নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ বলতে তাফসীরকারকরা বলেন অবশ্যই সাহাবায়ে কেরাম বোঝাইছে। তাদের ঈমান আব্দুল্লাহ বিন হুযাফাকে এমন ভাবে আকর্ষণ করলো, এত গোলা অফার দিতে লাগলো। ইল্লা মাশাআল্লাহ, সবাই যে ঈমানের কাছে, বেঈমানদের কাছে বিক্রি হবে এমনটা না। আমাদের বাংলাদেশেও এমন মুজাহিদ ছিল, টাকার কাছে বিক্রি হয় নাই, যেমন বাবনগরী রহমতুল্লাহ আলাইহি। উনি বাতিলের কাছে মাথা নত করে নাই, টাকার বস্তা নিয়ে আসছে, লাঠি মারছে, বাড়িতে এখনো টিনের ঘর। এই বাবনগরী তাদের অফারে রাজি হয় নাই, বিদায় বাতের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে হুজুরে মাইরা বলেছে। কথা বুঝতেছে? সব হুজুররা বিক্রি হয় না রে। এই জমিনে এখনো বহু আল্লাহওয়ালা আছে না? না, এখনো বহু আলেমরা বাতিলের কাছে মাথা নত করে না, টাকার কাছে মাথা নত করে না।
বহু হুজুরের কাছে টাকার বস্তা গেছে, লাঠি মাইরা শোনায়া দিছে। আবার বহু হুজুররা ওই নেতাদের কাছে বিক্রিও হয়েছে, আছে না নাই? সবাই এক পাল্লা বাইরে রাখলে চলবে না। এখনো পৃথিবীর জমিনে ভালো মানুষ আছে বিদায় আমার আল্লাহ জমিন টিকায় রাখছে। ভালো মানুষ যদি না থাকতো, কসম খোদার এই জমিন থাকতো না, ইসরাফিলের সিংহায় দিয়া ধ্বংস করে দিত। আমার যুবক ভাই, আব্দুল্লাহ বিন হুযাফা তারে যখন লোভ দেখাইল, লালসা দেখাইল, দেখবেন যে কেউ আপনাকে তার বাগে নেওয়ার জন্য প্রথম অফার দেয়, কথা হয় না? অফার দেয়। গুলশান একটা বাড়ি হইবেন, দেখেন, চিন্তা করবেন, আর একটা গাড়ি হইবেন, আর বিদেশে ভ্রমণ করার জন্য কিছু টাকাও পাইবেন। সারা জীবন আপনার 14 গোষ্ঠী পায়ের উপরে ভাও তুলে খাইব, আপনি সিদ্ধান্ত নেন কিতা করবেন। প্রথম অফার দেয়। যখন দেখে উজুর লড়ে না, ওই বেগম পর একটা বাড়ি ফিরে দিব, তাও লড়ে না, তখন কয় তুলে আয়না করে ঢোকা, কথা হয় না? অফারে যখন রাজি হয় না, লুবে যখন পড়ে না, তখন কয় আয়না করে ঢোকা। নাটক বানা, জঙ্গির নাটক বানায় তার আয়না করে ঢুকায় দেয়। কেন? আমাদের অফারে রাজি হইল না, উজুর কেন বিক্রি হইল না, তাই আয়না করে ঢোকা। আব্দুল্লাহ বিন হুযাফারে অফার দিছে, আমার মেয়ের বিবাহ দিব, 1 নাম্বার অফার। 2 নাম্বার হলো রুমের রাজত্ব অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। আব্দুল্লাহ বিন হুযাফারে যখন অফার দিতে লাগলো, আব্দুল্লাহ বিন হুযাফা কয়, রুমের কুত্তা, তোর কথা কি শেষ? সুবহানাল্লাহ। রুমের বাচ্চা মানে মনে করেন এখনকার আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্প আনা পাবে, তার যে পাওয়ার আছে এর থেকে বেশি পাওয়ার ছিল তৎকালীন সময় রুমের বাদশা। তার সামনে কোন দেশের বাদশা কথা বলার সাহস পাইতো না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এই বাদশার সামনে দাঁড়ায়া কয়, এ রুমের কুত্তা, তোর কথা কি শেষ? শেষ। তাহলে শোন, তোর মতো কুত্তার কথা আমার ঈমান আমি বিক্রি করব না। যখন দেখলাম তার প্রস্তাবে রাজি হয় না, তখনই বাদশা কয়, তার আয়না ঘরে ঢোকা। আয়না ঘরে ঢোকায়া দেয়, খানা দিবি না, পানি দিবি না। সাথী সঙ্গীদেরকেও যখন ঢোকায়া দিল জেলখানার ভিতরে, বিশেষ করে আব্দুল্লাহ বিন হুযাফা যখন তারে কুত্তা কইছে, বাদশার গায়রতে লাগছে, ইজ্জত নিয়ে টানাটানি। আমার এতগুলা মানুষের সামনে এমন বিশ্রী ভাষায় কথা বললো, আমি দেখে নিব তার ঈমান কত প্রকার ও কি কি। একটা ঘরের মধ্যে বন্দী করছে, যেখানে পানিও নাই, খাবারও নাই, পানিও নাই, খাবারও নাই। 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানিও দিল না, 1 ফোঁটা পানিও দিল না, খাবারও দিল না। একজন নর্তকী বানাইছে। নর্তকী শুনুন না আমরা, যারা না আছে এরা কি টাকা নর্তকী বুঝেন? ওই যে মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করে মঞ্চে নাচানাচি করে, যেমন মমতাজ, যেমন মমতাজ, দেশরিকা মমতাজ যখন সংসদেও কথা কইছে এক সময়, ঠিক নেই, তার মূল্যায়ন ছিল মাত্র 150 থেকে 200 টাকা। ফুটপাতে গান গাইতো, 100-200 টাকা দিত। এই ভিডিও হয়ে গেছে সংসদে গিয়া গান গায়। বাংলাদেশ এটা তো কত উন্নত হয়েছে, চিন্তা করছেন? আমাদের দেশের পার্লামেন্টদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করত, যে একটা নর্তকী যদি পার্লামেন্টে বক্তব্য দেয়, 18 কোটি মানুষের বেইজ্জতি করা ছাড়া আর কিছু না। মূর্খ মানুষ যদি উঠতে যায় সংসদে, তাহলে কিয়ামতের একটা আলামত। রাসূল বলছেন, মূর্খরা যখন যোগ্যতার আসনে বসে কথা বলবে, বুঝে নিবা কিয়ামত করতেছে। কথা কয় না? মমতাজের মতো বেড়ি এমন আসছে। এরকম নর্তকী রুমের বাদশা ঈমান পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন হুযাফার আয়নাগরের ভিতরে একটা নর্তকী পাঠাইছে। ও গিয়া তোর প্রতি আকৃষ্ট করবে, দেখ কি করে, ঈমানের পরীক্ষা নেই। নর্তকী আব্দুল্লাহ বিন হুযাফার কাছে গিয়া যত অঙ্গ ভঙ্গি আছে যেগুলা করলে পুরুষ আকৃষ্ট হয়, তার কোনোটা বাদ রাখছে না, সব করছে। কইরা বাদশার কাছে আয়া কয়, আমরা কই পাঠাইছে? বলে গেছত না? বলে গেছিলাম তো। কই পাঠাইছে? মানুষ না জিন? আমার ভয় লাগছে। বলে কে রে? ওই একটা বারও আমার দিকে তাকাইছি না। আমার দিকে তাকাইলেন না, আমি আকৃষ্ট হইতো আমার প্রতি, হেঁটে যে আমি এত নাচলাম।
এত খমর দুলাইলাম কিন্তু একবারও চাইল না। ভাষা করে কি করবো হয়, তাহলে নারীর চক্রান্ত শেষ। খানাও দেয় না, পানিও দেয় না। এক সপ্তাহ পর্যন্ত খানা নাই, পানি নাই, পানি নাই, খানা নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সাথে একেবারে মিশে যাচ্ছে, কথা বলতে পারে না, শরীরে কোনো শক্তি নাই, এটা বসতেও পারে না রে। একজন ডাক্তার গিয়ে ঢুকছে, দেখে পরীক্ষা কইরাম বাদশার কাছে এসে কয়, হুজুর এই মুহূর্তে যদি লোকটারে খাবার না দেন মারা যাবে। বাদশা কয়, মারা তো যেতে দিব না। খাবার দিছে, একটা প্লেটের মধ্যে শুকরের মাংস আর পানির বদলে মদ। বলুন দুটোটা পাক না না পাক? না পাক। শুকরের মাংস আর হইল মদ নিয়া যখন ঢুকছে আর বলছে খাবার দিবার সময় বলবা যে এটা মাঝে মদ আর এটা মাঝে শুকরের মাংস। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে খাবার হইয়া গেল, গিয়া কইল না খানা খাও, এটার মধ্যে শুকরের মাংস, এটা মদ। আব্দুল্লাহ শারীরিক দুর্বলতা আছে রে, কারণ 6 দিন ধরে খানা নাই, পানি নাই, উঠতে পারে না, বসতেও পারে না, ভালো করে কথাও বলতে পারে না। এটাই তো স্বাভাবিক, কারণ তার দুর্বলতা শারীরিক, না খাওয়ার কারণে, ঠিক নেই? কিন্তু আমার জবাব দেন, আব্দুল্লাহর ভিতরে কি ইমানের কোনো দুর্বলতা আছে? না, ইমানের কোনো দুর্বলতা নেই। আব্দুল্লাহর সামনে যখন বলা হয়েছে এটা শুকরের মাংস আর এটা হলো মদ, আব্দুল্লাহ চোখ রাঙ্গায়া বলে, এগুলা নিবি না লাঠি মেরে ফেলায়া দিব? জোরে জোরে কোন সুবহান। ডাক্তার আশ্চর্য হয়ে গেছে, 6 দিন ধরে খাবার নাই, পানি নাই, সে তো কথা বলারই কথা না, কিন্তু সে রাগ করে হয় লাঠি মেরে ফেলায় দিব। দেয়া হয় বাদশাহ, এটা এমন লোক শরীরে শক্তি নাই, ওইটা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কিন্তু এই নাপাক খাবারের কথা বলার সাথে সাথে লাঠি মেরে ফেলায়া দিব। বাদশা কয় সব গুলারে আমার কাছে দইরা নিয়ে আয়। এবার বাদশার সামনে যখন সব গুলারে আবার নিয়ে আসছে, আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। 2 জন মানুষের কাঁধে বর করে আব্দুল্লাহকে নিয়ে আসলো। বাদশার সামনে 2 জন মানুষের কাঁধে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় আছে। বাদশা কতক্ষণ তাকায়া দেখে পেটে আর পিড়ে লেগে গেছে রে, শরীরের মধ্যে কিচ্ছু নাই, কঙ্কাল হয়ে গেছে। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এত বড় একটা অফার দিলাম রে, মানলি না, মানলি না। এবার তোর সামনে তোর সাথী সঙ্গীদেরকে আমি ধরে 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 আগুনে জ্বালাবো, পোড়াবো, তোরেও আগুনে জ্বালাবো, পোড়াবো। এখনো সময় আছে, আমার অফার তুই মাইনা নে। আব্দুল্লাহ কথা বলতে পারে না, এরপরেও ডাক দেয়া হয়, এ রুমের বাদশা কুত্তা, ভালো করে শুন, আমরা একে একে আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু তোর মতো কুকুরের কাছে ঈমান দিব না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। বাদশা কয়, তাড়াতাড়ি তেল গরম কর, বড় একটা ডেকচির মধ্যে তেল গরম কর। বিশাল ডেকচির মধ্যে তৈল গরম করা শুরু করলো। তৈল যখন গরম করা শুরু করছে, বলো অনেক তো বড় ডেকচির মধ্যে তেল গরম করার উদ্দেশ্য হলো মানুষদেরকে তেলের মধ্যে ছাড়া হবে। নাউজুবিল্লাহ। কথা বললাম, কথা বললাম, তেল গরম করছে। ওইরা আপনারা মাছ যেইভাবে বাজি করেন, আগে কিন্তু তেলটা গরম করে এরপরে মাছটা ছাড়ে। তেল গরম করার পরে আব্দুল্লাহর কথা শুনা মেজাজটা বাদশার গরম হয়ে গেছে রে। সাথী সঙ্গীদের মধ্যে একজনের তাফা দিয়া 2 রাত তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এই মুরাদনগরের ভাইয়েরা, ওয়াজকালি শুনতেছে, একটু দিলের ভিতরে নিয়ে একটু 1 মিনিটের জন্য কল্পনা করেন তো, এমন তেল গরম করা যদি আপনি দেখেন আর আপনার সাথীদের মধ্যে একজনের তেলে ছেড়ে দেন, আমরা ঈমান থাকবো? কথা হয় না দি? আমাদের ঈমান থাকবে না। ওই সাহাবীরে ধইরা তেলের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের ভিতরে হাড্ডির থেকে মাংস আলাদা হয়ে গেছে। আমরা কত কিছু মাছটা ছেড়ে দিই, আল্লাহর রাস্তায় কথা বলেন না। বিরক্ত বহুত বড় কারণ হলো কথা বলা।
ওয়াজ করতেছে, আমি আপনারা যদি কথা কম তো এটা ভদ্রতা হইল না। আমি শেষ করতেছি 2 মিনিট আর আপনারা যে বিরক্ত লাগতেছেন বুঝতে লাগছে। বাজি করা শুরু করলো, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডির থেকে মাংসগুলা আলাদা হয়ে গেছে। আব্দুল্লাহর তার চোখের সামনে দেখাইল আর বুঝাইল, দেখ আমার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। আব্দুল্লাহ রে, তুই আমার কথা মানলি না, শুনলি না, উল্টা আমার গালি দিলি। দেখ তোর সাথী সঙ্গীদেরকে ধরে 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 আমি এখন তেলের মধ্যে ছেড়ে বাজি করবো। কালিমা ছাড়বি না আমারে? আমার কথা আমার অফরমান। আব্দুল্লাহর জবান থেকে কোনোভাবে আর এই কথা আনতে পারে না। আব্দুল্লাহ বারবার বাদশারে কয়, জীবন দিব, তোর মতো বেঈমানের কাছে মাথা নত করব না। বাদশা তো অবাক হয়ে গেছে, ঘটনা এত কিছু করলাম কিন্তু ঈমান থেকে পিছপা করতে পারলাম না। এবার বাদশার রাগ উঠে গেছে, মাইরিলাম। বাদশা করলো কি, আব্দুল্লাহ রে অর্ডার দিল, এই আমার বাহিনীর আব্দুল্লাহ রে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে ধরে হাতে পায়ে বেঁধে বলল, তারে তেলে ছেড়ে দে। আব্দুল্লাহ রে ধরে ধরে তেলের মাঝখানে নিয়ে গেল, তেলে ছেড়ে দিবে এমন সময় আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়ে। আব্দুল্লাহ কান্দে। রুমের বাদশা ডাক দিয়া কয়, শব্দ তারে তেলে ফালাইবি না, আমার কিছু কথা আছে। বাদশা একটা দৌড় মাইরা আব্দুল্লাহর কাছে গিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি জানি মৃত্যুর ভয় সবার ভিতরে আছে, তুমি আমার কথাটা মাইনা লাইলি তো হইতো, কেন কাপুরুষের মতো তুমি কান্দ মরণের ভয়ে? আব্দুল্লাহ, আমি না তোমারে বললাম আমার মেয়ে বিবাহ দিব, রাজত্বের অর্ধেক দিব, এখন কাপুরুষের মতো মরণের ভয়ে তুমি চোখ দিয়া পানি ছাড়ো, এখনো সময় আছে। আব্দুল্লাহ বাদশার দিকে তাকাইয়া বলেন, এই রোমের কুত্তা, আবারও বলছি আমি মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। আমার কান্নার কারণ হলো আমার অল্প বয়স, আমার বয়স বেশি না, কালেমা পড়ছি বেশি দিনও হয় না। আমার এই অল্প সময়ে আমার মালিকের জন্য আমি কি করলাম, কি করলাম, আমার মালিকের জন্য আমি কি করলাম রে, সেই ব্যাপারে ব্যতীত হইয়া আমি কান্দি। আমি যদি এখন তেলে জাপ দিই, আমি শাহাদাত বরণ করলাম, আমার মালিক যদি আবার জীবিত করত, আবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম, আবার জীবিত করত, আবার জীবন দিতাম, এইভাবে আমার মালিক যদি 100 বার জীবন দিত, 100 বার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতাম, মোটামুটি আমার একটু আফসোস পুরা হইত। কিন্তু আমি কান্দি, আমি যে আর জীবিত হইয়া আবার মরতে পারবো না, আমি যে আর আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবো না, এই ব্যাপারে ব্যতীত হইয়া কান্দি, মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। মুসলমান কোনদিন মরণের ভয়ে কাঁদতে পারে না। ইমানদার মরণের জন্য প্রস্তুত থাকে রে, ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ইমানদার কোনো সময় মৃত্যুর ভয় পায় না, মৃত্যুর ভয় পায় না। আমি কেন, কোন কারণে মৃত্যুর ভয়ে কাঁদবো? আমি কান্দি আমার মালিকের জন্য আমি কি করলাম, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। বাদশা এবার চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি আব্দুল্লাহ রে আগুনে জ্বালায়া পোড়ায়া দেই, আব্দুল্লাহ জিতে যাবে, আমি বাদশা হেরে যাব, আমি বাদশা হেরে যাব। কারণ সে তো একবার মরতে চায় না, সে 1000 বার মরতে চায়। আমি যদি তার এখন মরতে দেই, সে জিতে যাবে, আমি হেরে যাব। তাই বাদশা সাবধান, তারে আর তেলে ফলাইবি না। বাদশা এবার চিন্তা করে গেল, যে শর্ত দেই এটাই তো মানে না, আমি এখন তাদেরকে কেমনে ছেড়ে দেই, কি বইলা ছাড়ব? বাদশার তো একটা ইজ্জত আছে, আমি তাদেরকে ধরে আনছি শাস্তি দেওয়ার জন্য, এখন আমি কি বইলা তাদেরকে ছাড়ব? বাদশারও বুঝ আসছে যে এই জাতি এমন এক জাতি, জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না। তাই ওই বাদশা বুঝতে পারছেন আগামীর এই সব কিছু মুসলমানদের হাতেই চলে যাবে, কেউ তাদেরকে দেখাইতে পারবে না। কারণ অস্ত্রের বলে যুদ্ধ করে না, তারা ঈমানের বলে যুদ্ধ করে। আমার যুবক ভাইরা, বাদশা ডাক দিয়া বলে,
তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব, কাউরে আমি শাস্তি দিব না, কাউরে আমি বন্দী করব না। শুধু এতটুকু জানতে চাই, তুমি কি আমার কপালে একটা চুমু দিতে পারবা? আমার কপালে যদি একটা চুমা দাও, আমি ওয়াদা দিলাম তোমার যত সাথী আছে সঙ্গী আছে সবগুলারে আমি জেল থেকে বাহির করে দিব, আমি নিরাপদে তোমাদের এলাকায় পৌঁছায় দিব। ওই আব্দুল্লাহ বিন হুযামা চিন্তায় পড়ে গেল, একটা চুমার বদলতে যদি আমার নবীর এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায়, না হয় একটা চুমা তার কপালে দিয়া দিলাম, যদিও সে বেঈমান। আব্দুল্লাহ বিন হুযামা ওই বাচ্চার কপালে চুমা দিয়া নবীর এতগুলা সাহাবীদেরকে জেলখানা থেকে মুক্তি করে দিল। আর বাদশা চিন্তায় পড়ে গেল, গোটা পৃথিবীতে যেখানে যায় মুসলমানের বিজয়, মুসলমানের বিজয় এর একটা নাম্বার কারণ হলো তাদের ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। তারা যুদ্ধে যায় অস্ত্রের বলে না। যেমন নবীর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, এই একজন সাহাবী এমন মারাত্মক ছিল, তার ইমানের এত পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল, 60,000 সোলজার, মানে 60,000 বাহিনী, কয় হাজার, 60,000 বাহিনীর সঙ্গে যখন আবু উবাইদা ইবনুল জাররাহ নামক একজন সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ উনি ছিলেন সেনাপতি, আর সেনাপতি বানাইয়া ওই টিমের মধ্যে ঢুকাইয়া দিছে খালিদ বিন ওয়ালিদ। তারা গেছে যুদ্ধ করার জন্য, এক জায়গায় নামাজে দাঁড়াইছে, ইমামতিতে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সালাম ফিরাইয়া তাকায়া দেখে পিছনে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, অস্ত্র সহ সাহাবীদেরকে ঘেরাও করে। তাকায়া দেখে একজন দুইজন নয়, 60,000 বাহিনী তাদের পিছনে দাঁড়ায় আছে। অস্ত্রটা নিয়া আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে দাঁড়ায়া বেঈমানরা কয়, এই মুসলমানরা, এখন তোমাদের অবস্থা কি হবে? কোন দিকে তোমরা পালাইবা? পালাইবার রাস্তা তো পাইবা না। টিটকারি মস্কারি করতে লাগলো, কারণ তখন নামাজে ছিল মাত্র 60 জন, মাত্র 60 জন দাঁড়ায়া ছিল নামাজে, আর পিছনে ছিল 60,000 বেঈমান। আর মুসলমানরা মাত্র 60 জন দাঁড়াইয়া নামাজ পড়তেছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে টিটকারি মস্কারি করে যখন বক্তব্য দেওয়া শুরু করলো, আবু উবাইদা ইবনুল জাররাহ পিছনের দিকে তাকাইয়া নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, কে পারবা এই 60,000-কে একটা দৌড়ানি দিতা? একজন সাহাবী হাত তুলতে, আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, বসো। আরেকজন দাঁড়ায় বলে, হুজুর আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ কত, তুমি অবশ্য। তৃতীয় নাম্বার একজন হাত তুলছে, আবু উবাইদা ইবনুল জাররাহ কত, তুমিও বসো। চতুর্থ সময়ে একজন হাত বাড়াইছে বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম আপনি কেন হাত তুলতেছেন না, আপনার অপেক্ষায় ছিলাম। যিনি চতুর্থ নম্বরে হাত তুলছেন উনি খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি কি 60,000 দৌড়ানি দিতে পারবেন? বলে, অবশ্যই আমি 60,000 দৌড়াবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি তো গায়ের জোরে বলছেন, আমার লজিক দেন, কিসের ভিত্তিতে আপনি 60,000-এর সঙ্গে যুদ্ধ করবেন? কিসের বলে, কিসের পাওয়ারে আমারে বুঝান। আবু উবাইদা ইবনুল জাররাহর সঙ্গে ওই সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি আমার নবীর একটা কথা শুনছি, আল্লাহর নবী বলছেন, যারা বেঈমান, যাদের ঈমান নাই তারা মুর্দা। বলেন, যারা ঈমান নাই তারা কি? যারা ঈমান নাই, যাদের ঈমান নাই তারা মুর্দা, যাদের ঈমান আছে এরা জিন্দা। তাই আমার দিলের সাক্ষী দেয়, মুর্দা যদি কয়েক লক্ষ থাকে, আমি খালিদ বিন ওয়ালিদ তো একা জিন্দা। আমি যেহেতু জিন্দা, 5 লক্ষ যদি 10 লক্ষ যদি মুর্দা বেঈমান থাকে, আমার কোনো অসুবিধা নাই। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আরেকটা আয়াত বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের বিজয় আসবে যদি তোমরা মুমিন হও। তাহলে আমি মুমিন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা হাতে নিয়ে আল্লাহু
ধ্বনি দিয়া 60,000 সোলজারের ভিতরে উনি একা তরবারি নিয়ে দৌড় মারছে। যেই মাত্র 60,000-এর ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ঢুকছে, কসম খোদার কসম খোদা, বেঈমানটা কয় যে যেখানে পারে সেখানে পালাইতে শুরু করছে। আর কয়েকশোরের জায়গাতে উনি এইভাবে কুচি কাটা করে 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 সামনের দিকে যায়। আর বেঈমানটা টাসা মারা শুরু করছে, কেউ উপরে কেউ পড়ে, কেউ দৌড়ে কেউ পালায়। একজন আরেকজনকে বলে ঘটনা কি, 60,000 সোলজার বাহিনী একজনের আল্লাহু আকবারের ধ্বনি শুনে পালাও কেন? বলে পালাই না, আমরা আশ্চর্য হয়ে গেছি। খালিদ বিন ওয়ালিদ যখন 60,000 সোলজারের ভিতরে ঢুকছে আর তরবারি যখন একটা আসমানের দিকে তুলে দেখলাম একটা উড়াইছে, আসমানটা শত 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 তরবারি নিচের দিকে নামে। চিৎকার দিয়া করুন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবীদের ঈমান, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এর অর্থ হলো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। এই ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল দুইটা গুণে গুণান্বিত যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেকামল। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেকামল করো, নেকামল করো। নেকামল কোনটা রে? এই যে আপনারা এখানে বসে